السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومطلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো যোগ সব মহব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই রব্বুল ইজ্জতের দরবারে, যিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে মাহে জামাদিউল আখির মাসে আজকে সর্বশেষ জুমায় আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে আরো একবার জবান করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি প্যারা নবী রাসূল আরবি নূরুন আলা নূর হাবিবুনা সাইয়্যিদুনা নবিয়ুনা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আজ থেকে 1000 বছর পূর্বে উম্মতকে উসওয়ায়ে হাসানা এর উপর কায়েম দায়েম রেখে গিয়েছেন বলি সুবহানাল্লাহ। সেই রাসূলের উসওয়ায়ে হাসানার অন্যতম একটি নিদর্শন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এই পৃথিবীতে আজকে এমন ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করব, এই পৃথিবীতে সমস্ত নবী এবং রাসূলদের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সকল নবী এবং রাসূলদের পর যেই ব্যক্তির মর্যাদা তার সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে জানার বুঝার তৌফিক দান করুন বলে আমিন। এবং যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শত সহস্র আয়াতে, যেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করেছেন, ওই আয়াতেই তিনি আছেন সুবহানাল্লাহ। যেই আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যতবার কোরআনে এই আমানু শব্দ বলেছেন ওই আয়াতের ওই আমানুর মধ্যেও তার নামটা আছে। তিনি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আরজি পেশ করলেন। সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত যখন নাযিল করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতারা নবীর উপরে সালাত প্রেরণ করে, বলি সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল করলেন, তিনি মনে মনে খুশি হইলেন, কিন্তু আল্লাহ রাসূলের কাছে একটু অনুযোগ পেশ করলেন, বলি সুবহানাল্লাহ। অনুযোগ পেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে আমাকে ইহকালে কোথাও জুদা করেন নাই, কোথাও আমাকে আপনার থেকে জুদা করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে ছিলেন আমি আপনার সাথে ছিলাম। আমি আশা করি দুনিয়াতে, হাসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাতে আমি একসাথে থাকবো, কারণ আপনি নবী ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তো এই আয়াতের মধ্যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, এই নবীর উপরে শুধু কি পড়েন? দরুদ, রহমত নাযিল করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন আমি সব জায়গায় আপনার সাথে আছি, এই আয়াতের মধ্যে তো আমি নাই, কারণ আপনার উপরে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তিনি এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে রহমত, বরকত, নিয়ামত যেভাবে নাযিল করেন, ঠিক তেমনি ভাবে নবীর মতো নয়, তবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য আলাদা ভাবে রহমত নাযিল করেন। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের উপর রহমত নাযিল করেন, বলেন সুবহানাল্লাহ। ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, এখানে আল্লাহ বলেন না যে শুধু আমি, বরং আমি এবং আমার ফেরেশতারা, ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে তিনি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে দিশা দেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন একজন ব্যক্তি যার কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার আবেদনের পরিপ্রেক্ষিতে, যার দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন, আমার রাসূলের উপরে আমি আমার ফেরেশতারা রহমত, বরকত, নিয়ামত এবং সালাত প্রেরণ করি, ঠিক আমি আমার ঈমানদার বান্দাদের উপরে রহমত প্রেরণ করি, বলি সুবহানাল্লাহ। সেই ব্যক্তি যার সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইত্তাখাযতু খলিলাম মিন দুনিল্লাহ লাত্তাখাযতুহু খলিলা, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে বন্ধু, খলিল রূপে গ্রহণ করতাম, তাহলে আমি তাকে বন্ধু রূপে গ্রহণ করতাম, বলি সুবহানাল্লাহ। তাহলে সেই ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে প্রিয় নাকি অপ্রিয়? কথা বলেন। অবশ্যই প্রিয়। এত প্রিয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন, আনা ওয়া হুয়া মিন আরদিন ওয়াহিদিন ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইউহশারুনা মা'আন জামিআ, অর্থাৎ আমি এবং সে একই জায়গায় ঘুমাবো, আমার এবং তার কবর একই সাথে হবে, হাসরে উঠবো একসাথে, আমি আর সে একসাথে জান্নাতে থাকবো, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যাকে সবসময় নিজের কাছে রাখছেন, কিন্তু এই ব্যক্তি সম্পর্কে পৃথিবীতে এক শ্রেণীর লোক আছে যাদেরকে রাওয়াফিজি বলা হয়। এই রাফিজিরা কি করছে? আল্লাহ রাসূলের রওজা শরীফ থেকে তার দুই প্রিয় সাহাবীকে আলাদা করার জন্য রওনা করছে। আপনারা ইতিহাস খুঁজে দেখবেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার এই প্রিয় সাথীকে জুদা করার জন্য, আলাদা করার জন্য এই রাফিজিরা 4 বার চক্রান্ত করেছে। কয়বার? 4 বার। হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রিয় ব্যক্তিত্ব, আল্লাহ রাসূল যাকে এত বেশি ভালোবাসেন, আল্লাহ কি তাকে ভালোবাসে না? তাহলে আল্লাহ এবং তার রাসূল যে ব্যক্তিকে ভালোবাসেন, সেই ব্যক্তিকে আমাদের কি ভালোবাসা উচিত না ঘৃণা করা উচিত? একটু কথা বলেন। অবশ্যই ভালোবাসা উচিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, হে ঈমানদার, যত জায়গায় বলেছেন
এই জগতের কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আসবে সবাই এই আমানুর মধ্যে আসবে, কিন্তু সবার আগে তার নামটা, যার নামটা আসবে তিনি হলেন হযরতে সিদ্দিকে আকবর, হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে তার শান বর্ণনা করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের মধ্যে 1,00,000 সাহাবী ছিলেন। বিদায় হজের সময় 1,00,000 সাহাবীকে আল্লাহর হাবিব বিদায় দিয়েছেন। এই 1,00,000 সাহাবীদের প্রত্যেকেই নবীজির সাহাবী ছিলেন, যারা ঈমানের সাথে নবীজিকে দেখেছেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু একজনের সাহাবিয়তের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের অকাট্য দলিল দিলেন। ধরেন আপনি যদি হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী না মানেন, কি না মানেন? সাহাবী না মানেন, তিনি যে সাহাবী এতে কোনো সন্দেহ নাই। আমির মুআবিয়া যে সাহাবী এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে দুইজন সাহাবীর মধ্যে আর আবু বকরের মধ্যে পার্থক্য হইল, আপনি যদি তাদের সাহাবিয়তের ব্যাপারে, নাউযুবিল্লাহি মিন যালিক, এর থেকে আল্লাহ হেফাজত করুক, কেউ যদি ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবিয়তকে অস্বীকার করে, তাহলে তাকে কাফের বলা যাবে না, ফাসিক বলা যাবে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবিয়তের ব্যাপারে কেউ যদি অস্বীকার করে, নিঃসন্দেহে সে কাফের হবে। নাউযুবিল্লাহ বলবেন না? কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবিয়ত, এটি কোরআন থেকে সাবিত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কোরআনের সূরা তাওবার 40 নম্বর আয়াতে বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। তোমরা যখন তাকে সাহায্য করো নাই, তোমরা যখন তাকে সাহায্য করতে পিছিয়ে ছিলে, তোমরা তাকে অবজ্ঞা করেছিলে, কিন্তু আল্লাহ তাকে সাহায্য করেছেন আবু বকরকে দিয়ে। সুবহানাল্লাহ। মক্কার সমস্ত মানুষ যখন আল্লাহ রাসূলের শত্রু ছিল, তখন একা আবু বকর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিলেন। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন কাফেররা তাকে বের করে দিয়েছিল, তাকে ঘর থেকে বের করে দিয়েছিল, সবাই যখন তাড়িয়ে দিয়েছিল, তিনি তার সঙ্গে ছিলেন। সুবহানাল্লাহ। বিপদের বন্ধুই হলো প্রকৃত বন্ধু, ঠিক কিনা বলেন? আবু বকরও সাহাবী, আবু সুফিয়ানও সাহাবী। আবু বকরও সাহাবী, আবু সুফিয়ানও সাহাবী। দুই সাহাবী কি সমান? কথা বলেন, সমান? যদি সমান বলেন, তাহলে বুঝতে হবে তার বিবেকের মধ্যে ঘুরে ধরেছে। কারণ আল্লাহ নিজেই বলেছেন, তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। রাসূলগণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7 জনকে উলুল আজমি মিনার রাসূল বলেছেন। রাসূল 313 জন, তার মধ্যে 7 জন হলো উলুল আজম। আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, লা ইয়াস্তাউই মান আনফাকা ক্বাবলা আল-ফাতহি। ওই ব্যক্তি কখনো সমান হতে পারে না যে ব্যক্তি মক্কা বিজয়ের পূর্বে ঈমান গ্রহণ করেছে আর যে মক্কা বিজয়ের পরে ঈমান গ্রহণ করেছে। দুইজন কখনো সমান। একজন তো নিজের তাকাদায়, আরেকজন বিপদে পড়ে। 71 সনে এদেশে বহু হিন্দু কালেমা পড়ছে না? পাকিস্তানি হানাদার বাহিনীদের ভয়ে, গুলির ভয়ে, পিস্তলের ভয়ে। তো বলে যে, তুমি কালেমায়ে তয়্যিবা বাতাও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ বললে কি মুসলমান হয়ে যায়? কথা বলে, বললেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললো, মুখে বললো, অন্তরে বিশ্বাস করলো না, সে কি মুসলমান হবে? হাজরিন, এই সমাজে কিন্তু এই ধরনের বহু সলিমুল্লাহ, কলিমুল্লাহ নামে আছে। আব্দুল হাকিম, আব্দুল জব্বার, আব্দুল সালাম, মুঈনুল ইসলাম, জহিরুল ইসলাম, অনেকে এই নামে থাকতে পারে, যার মধ্যে ইসলামের কও নাই, ইসলামের আলিফও নাই। আছে নাকি নাই? হাজরিন, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার শানে বলেছেন, আমাকে যে ব্যক্তি সাহায্য দিয়েছেন, সহবত দিয়েছেন, অর্থাৎ আমাকে যখন সবাই তাড়িয়ে দিয়েছেন, তখন আবু বকর আমাকে সঙ্গ দিয়েছেন। এবং এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার। দুইজনের মধ্যে দ্বিতীয় জন
স্পেশালি আল্লাহ বলছেন তারা যখন ওই গুহার মধ্যে ছিলেন। হাজেরিন, সুতরাং যেই গুহায় আল্লাহর হাবিব এবং আবু বকর কাটিয়েছেন, এই গুহাটা পৃথিবীর সাধারণ কোন গুহা। এই গুহার কথা আল্লাহ কোরআনে বলেছেন। এই জন্যই তো হাজী সাহেবগণ কষ্ট করে সেই ৩৫০০ প্রায় ফিট উপরে কষ্ট করে সেই গারে সাওরে একটু দেখতে যান। এই গুহার কথাটা আমার আল্লাহ কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন। আর এই গুহায় যে দুইজন ব্যক্তি ছিলেন তারাও কি কম যান? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে আবু বকরের ওই সময়টুকু দেখেন, আল্লাহর হাবিবের মহব্বতে, আল্লাহ রাসূলের মহব্বতে আপনি কখন কোন অবস্থায় কিভাবে কি খেদমতটুকু করবেন সেটা ঈমানের উপর নির্ভর করবে। আপনার ওই খেদমতটুকু আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন তো সারা জীবনের নেক আমলের চাইতে ওইটা উত্তম হবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় ৪০,০০০ দিরহাম বা ৪০,০০০ দিনারের ব্যবসায়ী ছিলেন। মানে মক্কার মধ্যে যে কয়জন হাতে গোনা মার্চেন্ডাইজার ছিলেন, বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার বা বর্তমান যুগের যে বড় বড় ব্যবসায়ী যারা ছিলেন, এরকম ধরনের যারা ছিলেন সেই সমাজে ৭ জনের মধ্যে তিনি একজন ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এত বড় ধনী ছিলেন, তো তিনি তার সমুদয় সম্পত্তি আল্লাহ রাসূলের জন্য ব্যয় করছেন না? মক্কার মধ্যে তিনি ৭ জন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭ জন ব্যক্তিকে তিনি আযাদ করেছেন। কোন কোন বর্ণনায় তার সারা জীবনের মধ্যে তিনি ৪০ জন, মতান্তরে ৯০ জন, কেউ বলছেন ৭০ জন গোলামকে আযাদ করেছেন। বলি সুবহানাল্লাহ। এত খেদমত, তার খেদমতের কোনো শেষ নাই। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সেই খেদমতগুলো অবশ্যই তার কবুল করেছেন। এবং তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস মনে পড়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন, আল খিসালু সিত্তুনা ওয়া সামানুমিয়া, ভালো স্বভাব হলো ৩৬০টা। কয়টা বলেন? ৩৬০টা ভালো অভ্যাস, ভালো স্বভাব। এই সমাজে, আমাদের সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যেই কোনো না কোনো একটা ভালো স্বভাব আছে নাকি নাই? ধরেন লোকটা বিড়ি খায়, ধরেন লোকটা আপনার গান শুনে, কিন্তু তারপরে দেখবেন এই লোকটার মধ্যে কিছু কিছু স্বভাব, মানুষকে সম্মান করে, দেখলে একটু তাজিম করে, পশু পাখির প্রতি দয়া করে, কেউ কষ্ট পাইলে তার প্রতি এহসান করে, আছে না এরকম? এই ভালো স্বভাবটার উসিলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইদা আরাদা খায়রা, যখন কোনো মানুষের কল্যাণ চান, কোনো মানুষকে মুক্তি দিতে চান, তো ওই ৩৬০টার যে কোনো একটা ভালো আমল যদি তার মধ্যে থাকে, তো এই উসিলায় আল্লাহ কিয়ামতের ময়দানে মাফ করে দেবেন। আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে বান্দাকে মাফ করার জন্য বাহানা খুঁজবেন, ওসিলা খুঁজবেন, বান্দাকে মুক্তি দেওয়ার জন্য ওসিলা খুঁজবেন। আর আমরা খালি মারার জন্য ওসিলা খুঁজি, যে কোন কথার দ্বারা তারা মারা যায়, কোন কথার কারণে তারা গুলি করা যায়। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ চাইবেন কিয়ামতের ময়দানে যে মানুষগুলো অন্যায় ভাবে, আমরা যদি, আল্লাহ নিজেই বলেছেন, মান কাতালা নাফসান মুতাআম্মিদান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাস জামিআ, যে মানুষগুলো একজন আরেকজনকে হত্যা করছে, মান কাতালা মুতাআম্মিদান, একটা জীবন, আজকে পাখির জীবনের চাইতেও আমাদের জীবন এত ঠুনকো। কিছুদিন আগে আপনারা দেখেছেন কোন একজন মহিলা 7টা কুকুরের বাচ্চাকে বস্তাবন্দি করে রেখেছিল। আপনারা জানেন কিনা? সেই আমি নিজে দেখি নাই, শুনেছি। এই খবরাখবর বেশি রাখার সময় পাই না। যাই হোক, তো ওই মহিলার মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে বহু হেনস্থার শিকার হয়েছে কি হয় নাই? কুকুরের বাচ্চাগুলো মারা গেছে। অবশ্যই অবশ্যই এটি একটি অমানবিক কাজ, কোরআন হাদিসের দৃষ্টিতে এটি একটি ঘৃণিত কাজ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার আমাদের প্রত্যেকের বিবেকের কাছে প্রশ্ন, 7টা কুকুরের বাচ্চা বা 7,000 কুকুরের বাচ্চা কিংবা 7 কোটি কুকুরের বাচ্চা সমান একটা মানুষ কখনো হতে পারে? কথা বলেন, হতে পারে? 7,500 কোটি, 7,000 অক্টিলিয়ন কুকুর মিলে একটা মানুষের সমান হতে পারে? একটা মানুষের জীবন চলে যেতে পারে। 7,000 কুকুরের জীবন দামাস, অবশ্যই দামাস। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, হাদিস শরীফ আছে, যে একজন মহিলা নেককার, পরহেজগার, ঈমানদার, কিন্তু একটা কুকুরকে বা একটা বিড়ালকে না খাইয়ে মারছে, এই জন্য সে জাহান্নামে যাবে। সহিহ বুখারীর হাদিস।
প্রশ্ন হলো এই যে 7টা কুকুর হত্যার দায়ে যদি তার সে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে নিগৃহীত শাস্তির আওতায় আসতে পারে, তাহলে একটা আদমকে হত্যার দায়ে যে মানুষটা হত্যা করেছে তার কি পরিমাণ শাস্তি হওয়া উচিত? কথা বলে ঠিক কিনা? এই জমিনের মধ্যে যেহেতু কথা প্রসঙ্গে এসেই গেল, জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেইনসাফ কায়েম করার জন্য দেয় না। এই জমিনটা 1000 বছর ধরে, এই জমিনের বয়স কত বছর? বিজ্ঞানীরা ওই সয়েল টেস্ট করে, মাটি টেস্ট করে হিসাব করে বলে যে এটা এতদিনকার মাটি, ঠিক না? তো হঠাৎ মনে পড়ে তাওরাতের মধ্যে একটা কথা আছে, লান তামাসসানান নারা ইল্লা আইয়ামাম মা'দুদা, সূরা বাকারার 80 নম্বর আয়াতের মধ্যে ইহুদিদের কথা আছে। ইহুদিরা বলতো যে জাহান্নামের আগুন আমাদেরকে কিছুদিন মাত্র স্পর্শ করবে। নাউজুবিল্লাহ বলেন। তাদের দাবি হইল যে এই পৃথিবীর বয়স হবে 7000 বছর। কত বছর? 7000 বছর। এই 7000 বছরের প্রতি 1000 বছরের বিনিময়ে, তাফসীরে কবিরের মধ্যে আসছে, তাফসীরে কাশাফের মধ্যে আসছে, ইহুদিদের কথা হইল 7000 বছরের কারণে আমরা 7000 বছর ধরে যদি অপরাধ করি, পাপ করি, অন্যায় করি, জুলুম করি, মুসলমানদেরকে নিধন করি, যত পাপ করব না কেন, 1000 বছর পাপ করলে মাত্র একদিন জ্বলবো। কয়দিন? নাউজুবিল্লাহ বলবেন না? কি মামুর বাড়ির আবদার! 1000 বছর করে তারা যা কিছু করুক না কেন জাহান্নামে জ্বলবে। 7000 বছরের জন্য মাত্র 7 দিন। অর্থাৎ এই ঘটনাটা আসছে নবীজি খায়বরে গিয়েছিলেন। খায়বরে যাওয়ার পর ইহুদিদেরকে 3টা প্রশ্ন করছেন। তার মধ্যে সর্বশেষ প্রশ্নটা, সময় কম এই জন্য ওই প্রসঙ্গে যাচ্ছি না, সর্বশেষ প্রশ্ন হলো যে তোমরা জাহান্নামে যাইবে না? হ্যাঁ যাবো। এত যে পাপ করে, অন্যায় করে যাইবে না? যাবো। তো কি, কেন, কতদিন থাকবা? আমরা 7 দিন থাকবো। তো 7 দিন পর কি হবে? আমাদেরকে উঠাইয়া ফেলা হবে। আর জাহান্নাম হইল, জাহান্নাম কয়টা? 7টা। একটা 7টা স্তর, 7 তলা আর কি ধরেন, কয়টা? তো 1 তলা থেকে যখন ফালাইতে ফালাইতে নিচতলা, দোতলা, 7 নম্বর তলা যাইতে লাগবে 7 দিন। আর কি কয়দিন? 7 দিনে যাইতে নিচের তলায় যাওয়ার আগে আমরা খুব করে উঠিয়ে ফেলাইবে আল্লাহ। কেন? উঠিয়া আমাদের জান্নাতে দিয়ে দিবে। তো কি হবে? ওই জায়গায় মোহাম্মদ আপনি আপনার অনুসারীরা গিয়ে থাকবেন। বলেন না নাউজুবিল্লাহ? কথা বুঝতে পারছেন কত বড় স্পর্ধা তাদের? জাহান্নামে আমাগরে ফালায়া এরা উপরে থাকবে। এই পৃথিবী এখনো এই সমাজে কিছু মানুষ আছে অশান্তি সৃষ্টি করে, বলে আমরা শান্তির পয়গাম নিয়ে আসলাম, আমরা শান্তি মিশন কায়েম করতে আসছি। প্যারা হাজির, চোখটা বন্ধ করে বিদেশি কালো হাতের দিকে দেখান। এই অশান্তির সর্বমূলে, সর্ব উৎসে কিন্তু তাদের কালো হাত আছে। এতে কারো কোনো আপনাদের সন্দেহ আছে? ভাই ভাই মারামারি করবে তারা লাগাইছে। যে কথা বলার উদ্দেশ্য হইল যে ইহুদিরা এই ফিতনা বাস, তারাই ফিতনা লাগায়, তারাই ঝগড়া লাগায়, ভাই ভাই ঝগড়া লাগায়। হযরতে আদম আলাইহিস সালামের 2 ছেলে এই জমিনের মধ্যে খুনাখুনি করলেন। একজন খুন করছে, আর একজনের শহীদ হয়েছে, ঠিক কিনা বলেন? যিনি খুন করছেন তিনি বলছেন লা আকতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। এবার দ্বিতীয়জন কি বলছে দেখেন, দ্বিতীয়জন বলছে লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, যদি তুমি আমার দিকে তোমার হাতকে প্রসারিত করো, আমাকে হত্যা করার জন্য তুমি যদি হাত বাড়াও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা, আমি আমার হাতকে তোমার দিকে বাড়াবো না, আমি তোমাকে হত্যা করতে চাইবো না। বলি সুবহানাল্লাহ। ইন্নী উরিদু আন তাবুআ ইসমি ওয়া ইসমিকা, আমি চাই আমার যত গুনাহ আছে, আমার যত পাপ আছে, এই সমস্ত পাপ তুমি বহন করো। বলি নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মানুষ, একজন আরেকজনকে হত্যা করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকান্নামা কাতালান নাস জামিআ, একটা মানুষকে হত্যা করা মানে গোটা জাতিকে হত্যা করা, ঠিক কিনা বলেন? এই জগতের মুখে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, সর্বপ্রথম যিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন কাবিল। এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাবিল কর্তৃক হাবিলকে যখন নিহত করা হলো, শহীদ করা হলো, 10টা জিনিস এই জমিনের মধ্যে দেখাইছেন। কয়টা? 10টা আযাব এই জমিনের মধ্যে শুরু করছেন। এই ইতিপূর্বে এই আযাবগুলো জমিনের মধ্যে কখনো ছিল
তন্মধ্যে ভূমিকম্প হইল একটা। তন্মধ্যে ভূমিকম্প কি? ভূমিকম্প হইলো একটা। 10টা আযাব, এখন সময় নেই এই জন্য বলতেছি না, সংক্ষেপে। ভূমিকম্প হইলো একটা। এর আগে পৃথিবীতে কখনো ভূমিকম্প হয় নাই। এর আগে আসমানে কখনো লালিমা দেখা যায় নাই। এর আগে আসমান থেকে কখনো পাথর বৃষ্টি হয় নাই। অচিরেই এই জিনিসগুলো এই জমিনের মধ্যে যখন নিরপরাধ নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে, একজন নিষ্পাপ ব্যক্তিকে হক কথা সত্য কথা বলার কারণেই শুধুমাত্র যখন হত্যা করা হবে, তখন আসমান থেকে গজব আসতে দেরি হবে না। তখন আপনার রিক্টার স্কেলেও ধরবে না কেন আর্থকোয়েক আসছে, হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড ইট, আপনি কারণ খুঁজে পাবেন না, কারণ আপনি আপনার ভাইকে হত্যা করেছেন। এই পৃথিবীতে বহু ইতিহাস, বহু রাজা বাদশার ঘটনা আছে। শাকিরুনের একটা ঘটনা আছে। আল্লাহ রাসূলের যুগের বহু আগে ইয়েমেনের বাদশা ছিলেন, তিনি তার ভাইকে হত্যা করেছেন। ভাই যুদ্ধে গেছে, তো যুদ্ধ থেকে ফেরার পরে এই দিক দিয়ে ষড়যন্ত্র করে ভাইকে হত্যা করছে ক্ষমতা দখল করার জন্য। শাকিরুন হত্যা করার পর পরের দিন থেকে তিনি দেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, দেশের রাজ্য ক্ষমতা তিনি দখল করলেন। সব ঠিক আছে, রাতে যখন বিছানায় ঘুমাতে গেছে তার দু চোখে ঘুম আসে না। নাউজুবিল্লাহ বলেন। সিরাতে ইবনে হিশামের মধ্যে ঘটনাটা এসেছে। হাজিরিন, এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তো শাকিরুনের ঘুম আসে না, কারণটা কি? রাজ্যের হেকিম, ডাক্তার, চিকিৎসক, কবিরাজ সব ডেকে আনলো তার ট্রিটমেন্ট করার জন্য। রাজ্যের সকল ডাক্তার, হেকিম, চিকিৎসক এবার ডেকে বললেন, মহারাজ আপনাকে একটা কথা বলি, এই জমিনের মধ্যে আপনি যে কাজটুকুন করেছেন এই কাজটা ভালো করেন না। আপনার ঘুমের, পৃথিবীর সমস্ত ঔষধ দেওয়া বাইটা দিল আপনার ঘুম হবে না। এই পৃথিবীতে আপনি এমন কাজ করেছেন যে কাজটা কাবিল করেছিল, যে কাজটা পৃথিবীর বড় বড় জালেম করেছে, নিজ ভাইকে হত্যা করেছে, পৃথিবীর জমিন তাদেরকে গ্রহণ করে নাই, জমিন উপরে ফেলেছে, আপনি সেই কাজ করেছেন, আপনি ভাইকে হত্যা করেছেন। সুতরাং আপনার জীবনে মরণ ছাড়া, মরণ ঘুম ছাড়া এই জমিনের মধ্যে আর কোনো ঘুম আপনার চোখে আসবে না। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, সানিয়াসনাইনি ইযহুমা ফিল গার إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا, তুমি ভয় পেও না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। জগতের যত হত্যাকাণ্ড, পৃথিবীর সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট, আদালত তাকে জামিন দিতে পারে, আল্লাহর আদালতে কেউ সেদিন কখনো জামিন পেতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিক আকবরকে শান্ত করার জন্য তাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিয়ে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও আবু বকর তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, তিনি সব দেখেন। বলি সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলি আমিন। সদকার উসিলায় আল্লাহ পাক আমাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন, আমিন। হাজিরিন, তো যার সম্পর্কে আজকে আমরা আলোচনা করছিলাম, সময় অনেক পার হয়ে যাচ্ছে, তার 10টা বৈশিষ্ট্য আছে, যে 10টা বৈশিষ্ট্য এই পৃথিবীতে আর কাউকে আল্লাহ দেন না। বলেছে এই 10টা বৈশিষ্ট্য তাকে ছাড়া আর পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ দেন নাই। এই জন্যই তিনি হলেন পৃথিবীর সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। বলি সুবহানাল্লাহ। একটা বৈশিষ্ট্য হলো, পৃথিবীর কোন নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য এক পুরুষ দুই পুরুষের উপরে হয় না, 3 পুরুষের হয়েছে আবু বকর। তার বাবাও সাহাবী, তার ছেলে আব্দুর রহমানও সাহাবী, তিনি আবু বকর নিজেও সাহাবী। 2 নম্বরে হলো, এই পৃথিবীর পয়গম্বর বিভিন্ন জন বিভিন্ন সময় হিজরত করেছেন, দেশ ত্যাগ করেছেন। এই হিজরতের সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকেই তার পরিবার পরিজন রেখেছেন। যেমন হযরত ইউনূস আলাইহিস সালাম যখন হিজরত করতে গিয়া মাছের পেটে ঢুকছেন, আচ্ছা বলেন তো ইউনূস আলাইহিস সালামের সাথে কেউ ছিলেন? কথা বলেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন ঘুষি দেওয়ার ফলে ইনসাফ করতে গিয়ে ঘুষি দিছেন, খালি ডেলি ঝগড়া করে লম্বা ঘটনা, ওরে একটা থাপ্পড় দিছেন, এক থাপ্পড় খাইয়ে শেষ। তো তিনি তার মিশর থেকে, অর্থাৎ তিনি ফেরাউনের দেশ থেকে তিনি মাদায়ান রওনা করছেন, তার সঙ্গে কেউ ছিল।
এভাবে সমস্ত নবী রাসূলদের যারা হিজরত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করছেন, ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি সায়াদিন। বাপের ঘর থেকে যখন বের হয়ে যান তিনি বলছেন, বাবা গো, আপনার ঘর, আপনার বাড়ি, মা বাবা, পরিবার পরিজন সব ছেড়ে আমি আল্লাহর উদ্দেশ্যে হিজরত করলাম। সুবহানাল্লাহ। হিজরতে উনি একাই গেছেন, নবী নূহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছের পেটে একাই গেছেন, কিন্তু এই পৃথিবীতে আল্লাহ পাক একজন ব্যক্তিকে এই সৌভাগ্য খুশনসিব দান করেছেন, যিনি নবীর সঙ্গে হিজরত করার, নবী যেই গুহায় গেছেন ওই গুহায় তিনি আগে ঢুকছেন। তিনি হলেন সিদ্দিক আকবর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যার সিদ্দিকিয়তের ব্যাপারে তার গোটা নামটা হলো আব্দুল্লাহ বিন আবু কুহাফা উসমান বিন আমির বিন আমর বিন কাব বিন সাদ বিন তাইম বিন মুররা বিন কাব ইবনে লুআই ইবনে গালিব আত-তাইমি। এই হলো তার নাম। তার দুইটা উপাধি। একটা উপাধি হলো আতিক। আতিক মানে হলো জাহান্নাম থেকে মুক্ত, বলেন সুবহানাল্লাহ। আরেকটা হলো সিদ্দিক। এই দুইটা উপাধি আল্লাহ তার রাসূলের মাধ্যমে আবু বকরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আতিক মানে হলো মুক্ত। কিসের থেকে মুক্ত? জাহান্নাম থেকে মুক্ত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর আজ থেকে জাহান্নাম থেকে মুক্ত, বলেন সুবহানাল্লাহ। এই দুইটা উপাধি একই সাথে, এই দুইটা উপাধি পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই, শুধুমাত্র আবু বকরকে দেওয়া হয়েছে। আরেকটা হলো, এই পৃথিবীতে বহু খলিফা আসছেন, এই পৃথিবীতে বহু খলিফা আসছেন। আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, হযরত ওমর বিন আব্দুল আজিজ, খলিফা মালিক বিন মারওয়ান, এভাবে হারুনুর রশিদ, আমিনুর রশিদ, মামুনুর রশিদ, এভাবে বহু খলিফা এসেছেন, কিন্তু কোন খলিফা তার পিতার জীবদ্দশায় খলিফা হইতে পারেন নাই, একমাত্র আবু বকর ছাড়া। সুবহানাল্লাহ। শুধুমাত্র আবু বকরই এমন খলিফা যিনি তার পিতার জীবদ্দশায় খলিফা হয়েছেন। আর পৃথিবীতে যত খলিফা আসছে বাবার মরার পর ছেলে পেয়েছে। এবং আরেকটা বৈশিষ্ট্য হলো, এই পৃথিবীর কোন খলিফার মিরাস, অর্থাৎ তার রেখে যাওয়া সম্পত্তি তার বাবা পায় নাই, বাপ তো আগেই মরে গেছে। কিন্তু আবু বকর তার মৃত্যুর পরে, ইন্তেকালের পরে, তার পিতা আবু কুহাফা ওসমান তার নাম, তিনি আবু বকরের উত্তরাধিকার সম্পত্তি পেয়েছেন, বলি সুবহানাল্লাহ। এরপরে কোন সাহাবীর কথা, সাহাবিয়ত কোরআনে বর্ণিত হয় না, একমাত্র আবু বকরেরটা বর্ণিত হয়েছে। এরপরে সর্বশেষ আরো 3টা বৈশিষ্ট্য, সেটা হইল, এক নাম্বার হইলো, 10টা বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটা হইল, এই পৃথিবীতে কোন নবীর জীবদ্দশায় নবী ছাড়া কেউ ইমামতি করতে পারে নাই, একমাত্র আবু বকরের ব্যতিক্রম। কারণ আল্লাহ রাসূল পৃথিবীতে তখনো হায়াতে জীবিত, হায়াতুন নবী, জিন্দা নবী তখনো পৃথিবীতে ছিলেন। ওই অবস্থায় 8 দিন পর্যন্ত আবু বকর নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। এই খুশনসিব নবীর থাকা অবস্থায় আর কেউ ইমাম হতে পারবে না। হাজিরিন, এরপরে আর একটা বিষয় কি জানেন? হজ যে ফরজ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হজ মুসলমানদের উপর ফরজ করছেন। বিদায় হজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার আগের বছর, নবম হিজরিতে, আগের বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে হজের আমির বানিয়ে পাঠিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই 10টি বৈশিষ্ট্য সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল। আমরা খুব সংক্ষেপে আবু বকরের এই বৈশিষ্ট্যগুলো জানলাম। আবু বকর নরম দিলের সাহাবী ছিলেন, এটা জানলাম। আজকে একটু জানবো যে তিনি কেমন কঠিন, কারণ তার ব্যাপারে কোরআনের যত আয়াত মুমিনদের ব্যাপারে, সাহাবীদের ব্যাপারে আসছে, এই প্রত্যেকটা আয়াত তার সামনে খাটে। যেমন ধরেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীদের ব্যাপারে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। ও দুনিয়ার মানুষ, হযরত আবু বকরের জীবনী বলার উদ্দেশ্য হলো, গত শনিবার 22শে জামাদুল আখির ছিল হযরত আবু বকরের ওফাত দিবস। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের বৈশিষ্ট্যের ব্যাপারে তুলে ধরছেন কিভাবে, দেখেন একটু গভীর ভাবে। আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন তিনি, ওয়াল্লাযীনা মাআহু, তার সঙ্গী সাথী সাহাবী যারা। প্রথমেই তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে আল্লাহ প্রথমেই উল্লেখ করছেন আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে নরম না গরম? কথা বলেন না কেন? আর আগে আল্লাহ প্রথমেই বলছেন আশিদ্দাউ আলাল কুফফার,
রুহামাউ বাইনাহুম। প্রথমেই বলছেন কাফেরদের ব্যাপারে হবে গরম আর ঈমানদারদের ব্যাপারে হবে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা কি কাফেরদের ব্যাপারে নরম না গরম? অবশ্যই নরম। আর যখন আমার ভাইয়ের উপরে গুলি চালাইতে হয়, ঈমানদারদের ব্যাপার যখন আগে আগে গুলি করি, ঠিক কিনা বলে? আগে তার পা ভাঙ, আগে তার হাত ভাঙ, আগে তারে মার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের সাহাবীদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন এইভাবে। তো আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কেমন গরম সাহাবী, দুইটা ঘটনা বলে শেষ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হযরত আবু বকর 3 দিন পর খলিফা হলেন। খেলাফতের ভাষণ দিয়ে তিনি কি বললেন জানেন? যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পর তিনি ভাষণে বললেন, ইন্নী কাদ উল্লিতু বিকুম, আমি তোমাদের অভিভাবক নিযুক্ত হয়েছি, তোমরা আমাকে বানিয়েছো খলিফা, তোমরা আমাকে বানিয়েছো ওয়ালাস্তু বিখাইরিন মিনকুম, শুনে রেখো আমি তোমাদের থেকে কিন্তু উত্তম নই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে বলছেন, আল্লাহ রাসূল যেখানে বলছেন যে সমস্ত মানুষ, নবীদের উপরে সমস্ত মানুষদের থেকে উত্তম কে? আবু বকর। আর সেই আবু বকর বলছেন ওয়ালাস্তু বিখাইরিন মিনকুম, আমি কিন্তু তোমাদের মধ্যে বেশি ভালো মানুষ নই। সুবহানাল্লাহ। উনি নিজে বলুক, আমরা কি ওনাকে খারাপ মানুষ বলবো? হাজেরিন, এখানে একটা দেখার বিষয়, বুঝার বিষয়। কেউ বললো যে আমি খুব একজন পাপী অপরাধী, এখন আপনি বলতে পারেন যে লোক যেহেতু স্বীকার করছে, আত্মস্বীকৃত পাপী, বলেন অনেক সময় যে আমি গুনাহগার, আমি অধম। আবু বকরের পরের ভাষণের মধ্যে তিনি বলেছেন, শুনো, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়া আকওয়া মিনকুম ইলাইয়া আদাফ, শুনো, তোমাদের মধ্যে এই আরবের সবচেয়ে শক্তিশালী মানুষ হোক না কেন, গায়ের জোর, শক্তির জোর, সন্তানের জোর, সম্পদের জোর তার যত বেশি থাকুক না কেন, যদি আমি তার কাছ থেকে কোনো মুসলমানের পাওনা, কোনো মুসলমানের রক্ত আদায় করতে যখন যাব, বা মুসলমানের হক যখন তার উপরে থাকবে, তো যত শক্তিশালী হোক না কেন, মনে রাখবা আমি তাকে ধুলি বালির মতো, তেনা নেকড়ার মতো, পাথার মতো, আমি ধুলি বালির মতো আমি তাকে উড়িয়ে দিতে পারি, কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী। বলি সুবহানাল্লাহ। হাজেরিন, অনেক সময় এই কথাটাই অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, তখন চতুর্দিকে, একদিকে আল্লাহ রাসূল ওসামা বিন যায়েদ, নবীজির পালক পুত্রের ঘরের সন্তান ওসামাকে পাঠাইলেন শাম দেশের উদ্দেশ্যে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মসনদে আসীন হওয়ার পর, দায়িত্ব গ্রহণের পর, চতুর্দিকে মুসলমানদের মধ্যে, ঈমানদারদের মধ্যে যাকাতের বিরুদ্ধে কথা উঠলো। অনেকেই যাকাত অস্বীকার করে বসল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম এসে বললেন, শুনেন, আপনি এক কাজ করেন, আল্লাহ রাসূলের পাঠানো বাহিনী ওসামাকে ফিরিয়ে আনেন, আর যারা যাকাত অস্বীকার করতেছে, যাকাতকে যারা অস্বীকার করছে, এদেরকে বেশি কিছু বলেন না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের মতো শক্ত সাহাবীকে বলছেন, ওমর, তুমি যখন ঈমান আনো নাই, আরবদের মধ্যে তুমি কঠোর ছিলে, শক্তিশালী ছিলে, সাহসী ছিলে, ইসলাম গ্রহণের পর তুমি দুর্বল হয়ে গেছো। শোনো ওমর, আমি তোমাকে বলছি, অবশ্যই যেই ওসামা বিন যায়েদ, যার মাথায় আল্লাহ রাসূল পাগড়ি পরাইছেন, সেই পাগড়ি আমি খুলতে পারি না। যার হাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পতাকা বেঁধে দিয়েছেন, সেই পতাকা আমি নামাইতে পারি না। যেই জিহাদের দামামা বেজে উঠেছে, মুসলমান, আল্লাহর হাবিব বলেছেন, আল জিহাদু মাউদিন ইলা ইয়াউমিল কিয়ামা, মুসলমান কিয়ামত পর্যন্ত জিহাদ করবে। বলি সুবহানাল্লাহ। যেই জিহাদের পতাকা আল্লাহর রাসূল জাগিয়ে দিয়েছেন, উঠিয়ে দিয়েছেন, সেই জিহাদের পতাকা পৃথিবীর কারণ আমার ক্ষমতা নাই, নামানোর ক্ষমতা নাই, ঠিক কিনা বলে? সুতরাং হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই জিহাদের পতাকা আমি নামাবো না। 2, ওসামা বিন যায়েদ যাবার সে যাবে, রাসূলের হুকুম এটা লঙ্ঘন করা হবে না, তাকে ফেরানো হবে না। 2 নাম্বার, ওমর, শুনে রাখো, আমার শরীরের এক বিন্দু রক্ত থাকতো, যে ব্যক্তি মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াস যাকাতি লা উকতিলান্না মাআহু, আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের ব্যাপারে কত কঠোর হয়ে গেলেন দেখেন। এত নরম সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সামনে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন তর্ক করতেছিলেন। তর্ক করতে গিয়ে আবু বকর, ওমর দুইজনের কণ্ঠ একটু আওয়াজটা উঁচু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে দিলেন সূরা হুজরাত,
সম্ভবত লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী আন তাহবাতু আমালুকুম। ও শোনো আবু বকর ওমর, তোমরা আওয়াজ উঁচু করো না নবীজির কণ্ঠের চাইতে। যদি উঁচু হয় তা তোমাদের জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে।